কেমন আছে সবাই? চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো এই নোটিশটি এসেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অনলাইন সাবমিশন পিএইচডি অ্যাপ্লিকেশন পিএইচডি ইয়ার 2023-2024 সেকশন জানুয়ারি 2024-এর যে পিএইচডির অ্যাপ্লিকেশন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। তো পিএইচডি যারা করতে চাও এবছর, যারা নতুন সেকশনে ভর্তি হতে চাও তাদের জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলো পিএইচডির নোটিশ এবং যাবতীয় যা বিষয় আছে সেটা একটু দেখিয়ে দিই। তো এখানে সিস্টেমে শুরু হচ্ছে 31/07/2024 অন 10 AM, রাত 10টা থেকে, এই সকাল 10টা থেকে এটা শুরু হচ্ছে 31 তারিখ থেকে। পিএইচডি অনলাইন পেমেন্ট ফিস তোমাদের 31/07/2024 থেকে 10 AM থেকে টু 19/08/2024 4টে পর্যন্ত এটা থাকবে। ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যাজ এ ম্যান্ডেটরি নোটিফিকেশান অন দ্য ডিউরিং অফিস আওয়ার্স, তোমাদের 28 তারিখে ডকুমেন্টস ভেরিফিকেশানটা শুরু হতে চলেছে। চলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই পুরো বিষয়টা। প্রথমত তোমরা এই যে ক্লিক পিএইচডি অ্যাডমিশন এবং রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেন্ট লগ ইন দুটো অপশান তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো প্রথমত আমরা দেখব পিএইচডির যে নোটিশটা পাবলিশ হয়েছে 31/07/2024-এ, সেই নোটিশটা প্রথমে একটু দেখা যাক। চলো নোটিশটা একবার দেখে নিই। এখানে বলছে নেতাজি সুভাষ, একটু বড় করে দিই, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের রেগুলারলি 23-এর যে হিসেবে এখানে অ্যাডমিশন প্রসেস চলবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতগুলো সিট খালি আছে সেগুলো তোমাদেরকে এখানে বলে দিচ্ছে। মূলত জুওলজি আছে, ম্যাথামেটিক্স আছে, জিওগ্রাফি আছে, ফিজিক্যাল সায়েন্স, বোটানি, বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, এছাড়াও আরও বিভিন্ন আছে, জিওলজি, যাই হোক মোটামুটিভাবে এরকম আছে। প্রত্যেকটা সিট অনুসারে এসসিদের 1, 2, 1, মোটামুটি রিজার্ভে 1, 2-এর মধ্যেই আছে। এবং টোটাল সিট সংখ্যা কত সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। এখানে লিখে দিয়েছি অ্যাডমিশন নোটিফিকেশান ফর পিএইচডি প্রোগ্রাম অফ অ্যাডমিটিক ইয়ার 2023 এবং 24 সেকশন জানুয়ারি 2024। এছাড়াও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আর যেগুলো বলেছে যে বিভিন্ন ডিপার্টমেন্টের কোন কোন বিষয়ের উপরে তোমরা রিসার্চ করতে পারবে এবং কোন কোন বিষয়ের উপর তোমরা লিখতে পারো সেগুলো বলে দিয়েছে। এছাড়াও তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশান কবে হবে সে ডেটটাও বলে দিয়েছে। এছাড়াও তোমাদের ফিজিক্যালি ভেরিফিকেশান 28/08/2024 তারিখে হবে। এছাড়াও এলিজিবল ক্যান্ডিডেট যারা আছো আমি তাদেরকে বলে দিই, যারা এমএতে মিনিমাম 50% এসসি এসটি আছো তারা অ্যাপ্লাই করতে পারবে এবং জেনারেলদের ক্ষেত্রে মিনিমাম 55% ক্রাইটেরিয়া এটা সাধারণত থেকেই যায়। তো এবং এছাড়াও যারা পিএইচডি করবে বা পিএইচডি হোল্ডার হবে তাদের একটি রিসার্চ প্রবন্ধ লিখে জমা দিতে হয়। তো সেটা 3000 ওয়ার্ডের মধ্যে। এখানে দেখো আমি যেটা বলছিলাম যে মিনিমাম রিল্যাক্সেশন এসসি এসটিদের জন্য 50% দেওয়া আছে এবং যারা জেনারেল কাস্ট মানে ওবিসি অথবা জেনারেল যারা আছে তাদের জন্য 55% দরকার পিএইচডি করতে গেলে, মিনিমাম ক্রাইটেরিয়া এটা। এছাড়াও তোমাদের কোথায় কোথায় সেন্টার পড়বে, দমদম আছে, রিজিওনাল সেন্টার জলপাইগুড়ি আছে, রিজিওনাল সেন্টার দুর্গাপুর আছে, এছাড়াও কল্যাণীতে আছে। তাই যে জায়গায় তোমাদের ভালো লাগবে সেখানে তোমরা ভর্তি হবে এবং সেখানে তোমাদের রেট এক্সাম কন্ডাক্ট হতে চলেছে, যে রেট এক্সামটা তোমাদের এখানে হবে। এবং রেট এক্সাম হয়ে যাওয়ার পর তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিস যেটা তোমাদের দিতে হবে অ্যাপ্লিকেশান পেমেন্টের সময়, ফিসটা হচ্ছে 2000 টাকা। তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যদি অ্যাপ্লিকেশান ফিস টোটাল দিতে হয় তাহলে মিনিমাম 2000 টাকা জমা দিতে হবে।
এছাড়াও তোমাদের বলেছি অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 31/07/2024 থেকে 19/08/2024 পর্যন্ত এবং অনলাইন ফিস পেমেন্টেরও সেম ডেট তোমাদের থাকছে। এছাড়াও যারা নেট সেট বা গেট যে পরীক্ষাগুলো আছে তারা পাশ করোনি তাদের জন্য রেটের এক্সামেরও ব্যবস্থা থাকছে। যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা সেখানে পেমেন্ট ফিস করার পর রেট এক্সামে অংশগ্রহণ করতে পারো। এছাড়াও মোটামুটিভাবে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের লিখে একটা মেল আইডিতেও পাঠাতে হবে। এখানে আমি দেখছিলাম সেখানে এখানে লেখা আছে, দেখো এই মেল যে আইডিটা আছে না, তোমাদের একটু জুম করে দেখাই। এই যে মেল আইডিটা আছে এই মেল আইডিতে তোমাদের এটা এই সমস্ত যাবতীয় যা কিছু এগুলো লিখে তোমাদের পাঠাতে হবে। ঠিক আছে, চলো নোটিশটা শেষ করা যাক। এবার আসি কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে। তো প্রথমত চেক হেয়ার তো পিএইচডি অ্যাডমিশন, এখানে হাত দিলে, হাত দেওয়ার পরে তোমাদের চলে আসতে হবে রেজিস্টার এই ফর্মটাতে। রেজিস্টার ফর্মে আসার পরে ক্যান্ডিডেট নিড অ্যাপ্লাই টু অনলাইন থ্রু টেটাল দিস ইজ দ্য পোর্টাল ক্যান্ডিডেট হ্যাভ অ্যাক্টিভেট মোবাইল নাম্বার ইমেল আইডি যাবতীয় যা কিছু, যেমন তোমাদের নাম, বাবার নাম, যেভাবে যা আছে আর কি সেভাবে শিডিউল অনুসারে তোমাদের সাজাতে হবে। তো চলো আমরা একটু দেখে নিই। চেক হেয়ার তো প্রসেসটা ক্লিক করলাম। প্রথমত তোমাদের সিলেকশন, তারপর ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম যেভাবে যা আছে। এবার আমি তোমাদের একটু জাস্ট লাস্টের দিকটা দেখিয়ে দিই। এখানটাতে এখানে দেখো দুটো ক্রাইটেরিয়া আছে, আমি নিজেও প্রথমে বুঝতে পারছিলাম না যে গ্রাজুয়েশন পাশের মাস্টার ডিগ্রি সার্টিফিকেট বলেছে, সার্টিফিকেট নাম্বারটা অবশ্যই এখানে মেনশন করে দেবে এবং কোন সাবজেক্টের ওপরে তুমি নিতে চাও। হিউম্যানিটিসের ওপরে ধরো আমি বাংলাকে সিলেক্ট করলাম, তো এই কোন বিষয়টার ওপরে তোমরা নিতে চাইছো সেটা একটু এখানে দেখে নেবে। আর আগেই বললাম জেনারেলদের ক্ষেত্রে মিনিমাম 55% এমএতে নাম্বার দরকার এবং এসসি এবং এসটি অনলি তাদের জন্য যাদের কাস্ট সার্টিফিকেট আছে কেবলমাত্র তাদের জন্যই 50% নাম্বার হলেই যথেষ্ট, সে পিএইচডি করতে পারবে এবং রেট এক্সামের জন্যও সে বসার জন্য যোগ্য। শুধু কেবলমাত্র মাথায় রাখবে রিজার্ভ ক্যাটাগরি ছাড়া কোনো প্রকার রিল্যাক্সেশন নেই, মানে 50% নাম্বার শুধু কেবলমাত্র এসসি এসটিদের জন্যেই, বাকি যারা ওবিসি এবং জেনারেল কাস্ট আছো তাদের জন্য 55% নাম্বারই লাগবে। বোঝা গেল? চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এইটাখানে একটা পিএইচডি নোটিফিকেশন বেরিয়েছে, ভিডিওটা একটু লম্বা হয়ে গেল। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ